দুই সদ্য বিদায়ী উপদেষ্টা মাহফুজ এবং আসিফ। একটা গুঞ্জন শোনা যাচ্ছে বাতেন ভাই যে আসিফ মাহমুদ যিনি সরকারি স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, ক্রীড়া উপদেষ্টা ছিলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র তিনি। যদিও পরবর্তীতে নানা কারণে তাকে বিতর্কিত আমরা হতে দেখেছি, তিনি সম্ভবত গণ অধিকার পরিষদে যাচ্ছেন একটা গুঞ্জন আমরা শুনছি। বিএনপিতেও যেতে পারেন এরকম গুঞ্জন ছিল, ফলে ঢাকার ধানমন্ডির যে আসন সেটি শুরুতে প্রার্থী ঘোষণা করে, পরবর্তীতে সেখানে বিএনপি শেখ রবিউলকে প্রার্থিতা ঘোষণা করেছেন। তার মানে এইটুকু বোধ হয় যে ওই আসনে যেহেতু উনি ভোটার হয়েছেন ট্রান্সফার করে, ফলে যাচ্ছেন না। ফলে এই মাহফুজ বা আসিফ এই উপদেষ্টারা এদের সঙ্গে এদের এই সংগ্রামে ছাত্র শিবির বলি, জামাত ইসলাম বলি, বিএনপিরও ছিল, কিন্তু আপনাদের সঙ্গেই শেষ পর্যন্ত উপদেষ্টারা বা তাদের শিক্ষার্থীদের গড়া দল এনসিপির একটা বৃহত্তর ঐক্য হচ্ছে কিনা আপনাদের যে 8 দলীয় জোট আছে তার সঙ্গে? মানে বিশেষভাবে আসিফ এবং মাহফুজ সঙ্গে জামাতের কোনো যোগাযোগ আছে কিনা এটা আমার জানা নাই। তবে এনসিপি তো আমার জানা মতে বিএনপি এবং জামাত উভয় দলের সঙ্গেই যোগাযোগ রাখতেছিল, কাজে এখানে সম্ভাবনা আছেই জামাতের সঙ্গে আসার। এবং অতীতে অনেকেই বলে যে এরা তো জামাতের হাত ধরেই সামনে অগ্রসর হয়েছে, বা এই ধরনের একটা ধারণা মানুষের মধ্যে ছিল। কাজেই তারা যদি আসে, বিস্মিত হওয়ার কিছু নাই, হতে পারে। আমার মনে হয় এটা একবারে সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। মানে যদিও স্পেসিফিক কোনো তথ্য আমার কাছে নাই। যদিও এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এনসিপি মিলে 3 দলীয় একটা জোট হয়েছে, আপনাদের একটা 8 দলীয় ইসলামী দলগুলো একটা জোট রয়েছে, কিন্তু এবি পার্টি বা আপনি যেটা বলছিলেন যে এই শিক্ষার্থী আন্দোলনের যারা তাদের একটা অংশের সঙ্গে আপনাদের পূর্ব যোগাযোগ ছিল, ফলে সেই জায়গা থেকে সব মিলে কি একটা বিএনপি বিরোধী ঐক্য করার চেষ্টা আসলে জামাত করছে? না, বিএনপি বিরোধী মানে লক্ষ্যটা বিএনপি বিরোধী ঐক্য না। এখন যেহেতু জোটের রাজনীতির কালচার তো অনেক দিন ধরে চলতেছে বাংলাদেশে, ছোট ছোট দলগুলো আছে, তাদের পক্ষে একাই নির্বাচন করে হয়তো ভালো ফলাফল করা সম্ভব নয়। শুধু এই যে নতুন যে রেজিস্ট্রেশন পেয়েছে, আমার জানার মতে আরও একটা দল আছে, তারা বেশ কিছু প্রার্থী দেবে, জনতার দল। জি, তো এরা সাবেক অনেকজন সামরিক কর্মকর্তা আছে এবং তারা বেশ কিছু প্রার্থী, আমি যতটুকু জানি, যেহেতু উনিও এতে থাকেন, মিরপুর ডিএসএসে থাকেন, মসজিদে দেখা হয়, তো আমি যতটুকু জানি তারাও বেশ কিছু প্রার্থী ঠিক করেছে এবং তারাও চেষ্টা করবে বিএনপির সঙ্গে যোগাযোগ করার জন্য। করতে পারে, অসম্ভব কিছু নয়, বা জামাতের সঙ্গে যোগাযোগ করতে পারে। যোগাযোগ হয়ে যদি একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিং হয়, জোট না হোক, অন্ততপক্ষে আসন ভিত্তিক যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, যদি চিন্তাভাবনা অ্যাকোমোডেটিভ হয়, আমার মনে হয় এটা ভালো আমাদের রাজনৈতিক পরিবেশের জন্য, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। কিন্তু আপনি বলছেন যে সদ্য সাবেক দুই উপদেষ্টা মাহফুজ বা আসিফের সরাসরি জামাতের সঙ্গে আমার ব্যক্তিগত ইয়া হলো যে সম্ভাবনা মনে হয় নাই। জি জি, শহীদুল ইসলাম বাবুল ভাই, আসিফ বিএনপিতে আসছেন এই গুঞ্জনটা খুবই পুরনো। উপদেষ্টা মাহফুজের পরিবারের সদস্যরা কেউ কেউ, বিশেষ করে তার বাবা সহ, তারা বিএনপি তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত এরকম খবর আমরা জানি বা শুনেছি। ফলে তাদের দুইজন যেহেতু তারা কি বলে আপনার এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যাননি এখন পর্যন্ত, বা এনসিপিও মনে হচ্ছে যাবেন না, সেক্ষেত্রে বিএনপি তাদের আশ্রয়স্থল হয়ে উঠছে কিনা? না, আমি নিশ্চয় করে বলতে পারবো না। আপনি যেটা বলেছেন, মাহফুজের পরিবার বা তার বাবা বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত, আসিফের পরিবার বা আসিফ বিএনপি রাজনীতিতে কখনো সম্পৃক্ত ছিলেন বলে আমি জানি না। জি, আমরাও জানি। আর নির্বাচনের আগে ধরেন যোগ দেওয়া বলেন বা জোট বলেন, মহাজোট বলেন, বড় জোট বলেন, এগুলো তো আমাদের উপমহাদেশের রাজনীতির কালচার। এটা একটা উৎসবের মতো, হ্যাঁ, প্রতিদিন প্রতি রকমের খরচ, নির্বাচন আসছে যাচ্ছে, এটা একটা রাজনৈতিক কালচার আমাদের দেশে, এটা হতে পারে। এখন আসিফ এবং মাহফুজ ওনারা পদত্যাগ করছেন, নিশ্চয়ই তারা নির্বাচন করবেন বলেই পদত্যাগ করেছেন এবং তারা ঘোষণাও দিয়েছেন। আর বিএনপি তো একবার বলেছিল যে তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। এখন সেই প্রেক্ষিতে কি আলোচনা হচ্ছে, তাদের চিন্তা কি, বা আমাদের পার্টির যারা নীতি নির্ধারক তাদের কি চিন্তা, এই বিষয়ে আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছি না এই মুহূর্তে। জি, কিন্তু আমরা দেখলাম যে আরেকজন জুলাই যোদ্ধা যিনি জীবন দিয়েছেন, শহীদ মুগ্ধর ভাই বিএনপিতে যোগ দিল, সেখানে হ্যাঁ স্নিগ্ধ, তাকে নিয়েও একটা গুঞ্জন ছিল তিনি হয়তো বিএনপি থেকে নমিনেশন পেতে পারেন। আবার ধরেন একজন রিক্সা চালক
যে ভাইটি NCP হচ্ছে এনসিপিতে যোগ দিল তাকে নিয়েও গুঞ্জন ছিল, ফলে সেটি হয় নাই, ফলে চমক দেখানো আর বাস্তবিক রাজনৈতিক সমীকরণ রাইট, মিলানো। এটা খুবই গুরুত্বপূর্ণ জি। কোয়েশ্চেন। শোনেন, নির্বাচন তার ছেলে খেলা না, আবেগ এক ব্যাপার, হ্যাঁ, আর একটা হলো বাস্তবতা। তো আপনি একটা নির্বাচন পরিচালনা করার মতো সাংগঠনিক দক্ষতা, ক্যাপাবিলিটি বা সেই বয়স, সেই অভিজ্ঞতা, এগুলো একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আপনি খেলেও হইতে পারেন না। আপনি হয়তো এটা মামি ডামি আমি আর নির্বাচন হইলে হয়তো যারা ইচ্ছে ধরে এনে দিয়ে দিলেন, নায়িকা গায়িকা বা যাই বলেন খেলোয়াড় দিয়ে দিলেন, কিন্তু এই নির্বাচনটা তো একটা সমীকরণ আছে। আপনার প্রার্থী দিলেই তো হচ্ছে না, তাকে তো জিতে আসার প্রশ্ন আছে, তার সেই মেকানিজমের ব্যাপার আছে বা তার সেই ক্রেডিবিলিটির ব্যাপার আছে। হ্যাঁ, এটা ঠিক যে মীর মুগ্ধ আমাদের গণতান্ত্রিক আন্দোলনের একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন এবং তার রক্তের বিনিময়ে গণতন্ত্র, সেটা একটা আবেগ। তার ভাই যদি আমাদের দলের সাথে থাকে অবশ্যই আমরা সেটা গর্ববোধ করি এবং সেটা আমাদের অহংকারের জায়গা হয়। কিন্তু সে নির্বাচনে প্রার্থী হবে বা প্রার্থী তাকে করা হবে এই বিষয়ে কোনো আলোচনা তার সাথে হয়েছিল কিনা আমার জানা নাই। হ্যাঁ, মনে হয় না হয়েছিল। আর হলেও ঢাকা শহরে নির্বাচন করার মতো সেই ক্যাপাবিলিটি তার আছে কিনা বা সেই বয়স, সেই বাস্তবতা আছে কিনা, বা সেটাও ম্যাচুরিটিও। নিশ্চয়ই ম্যাচুরিটি আছে কিনা, সেটা একটা হিসাবের ব্যাপার। নিশ্চয়ই আমরা তার ভাইকে, সে যদি আমাদের সাথে থাকে, আমরা অন্য কোনো সম্মানজনক কাজে তাকে লাগাইতে পারবো। বাট নির্বাচনটা তো প্রতিদ্বন্দ্বিতামূলক। এইখানে তো আপনাকে হিসাব নিকাশ করতে হবে, তারপরে আপনাকে দিতে হবে। জি। টুলি আপা, যদিও প্রশ্নটা রাজনৈতিক, আপনি এই ২ উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখেন? এটি একটি প্রশ্ন। এবং ধরেন এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম আজকে বলেছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন না, করছেন না। কিন্তু নির্বাচন তো আসলে জেতার জন্যই সবাই করে প্রচলিত অর্থে। এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যেসব আসনে বিএনপি চেয়ারপারসন ভীষণ অসুস্থ বেগম খালেদা জিয়া প্রার্থী হবেন, সেসব আসনে তারা প্রার্থী দেবেন না। যদিও সেটা বাস্তবসম্মত হয়নি। ১২৫ আসনে যে প্রার্থী তার তালিকা তারা ঘোষণা করেছে, তার ভিতরে বেগম জিয়ার আসন রয়েছে। ফলে এই ২ উপদেষ্টার ভবিষ্যৎ এবং এনসিপির ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো পূর্বাভাস আছে কিনা? আসলে এনসিপি যেটা এটা নতুন একটা দল, তাদের আসলে অনেক দূর যেতে হবে। তারা এখনই যে ক্ষমতায় যাবে এটা ভাবা, কেউ ভাবেও না, তারাও ভাবছে না, এটা তারা পরিষ্কারও করলো। হ্যাঁ, তারা নির্বাচনের মাঠে এসছে, যে যেহেতু একটা রাজনৈতিক দল করেছে, তারা এসছে, তারা আস্তে আস্তে আগাবে। এবার এবার তারা প্রার্থী দিবে, তাদের মধ্যে আমি জানি না কেউ কেউ সেরকম জনপ্রিয় হয়ে জিতে আসতে পারবে কি পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যদি তারা পরিচ্ছন্ন রাজনীতির দিকে আগায়, মানে পুরনো ধারার রাজনীতি থেকে সরে আসে। আমাদের আসলে আমরা এই যে ২৪শে আগস্ট যত ত্যাগ গেল গেল, কিন্তু রাজনীতির যে সংস্কৃতি সেটা কিন্তু পাল্টায়নি, সেই চেহারা কিন্তু আমরা একটু পরিবর্তন দেখিনি। তা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এই নতুনরা এসছে, একদম ইয়াং ছেলেপেলে, তাদের চিন্তা ভাবনা অনেক অন্যরকম। তারা এসে যদি দেখাতে পারে যে রিয়েলি তারা পুরোনো ধারা থেকে নতুন কিছু চিন্তা করছে। প্রথমে যে চিন্তাটা করেছিল যে হ্যাঁ, আমাদের বেগম জিয়ার যে আসনটা ছিল, ৩টা আসনে তারা দিবে না, পরে তারা দিলে। এবার নাহিদ যেটা বলছে আমরা জিতে আসার জন্য করছি না, আমরা ইলেকশন করছি। তাদের এই চিন্তাগুলো যদি সত্যিকারে আন্তরিকভাবে তারা করে তাহলে ঠিক আছে। আর ২ জন উপদেষ্টা যেটা কথা বললেন, আসলে তাদের ভবিষ্যৎ, তারা কোনো একটা রাজনৈতিক দলে যাবে, তাদের নিজস্ব যেটা এনসিপিতে তারা যায়নি। এবং একদম তাদের যেটা আসলে তাদের উচিত ছিল অনেক আগেই পদত্যাগটা করা, আমার কাছে মনে হচ্ছে। মানে নাহিদ যখন করেছে তার পরপরই। হ্যাঁ, হ্যাঁ, কারণ ঠিক একদম শেষ মুহূর্তে, মানে দেখেন এটাও কিন্তু এই নির্বাচনকালীন যে সরকার, সেটাও কিন্তু ঠিক তাদের এই নিরপেক্ষতার জায়গাটা কিন্তু নৈতিকভাবে আপনি যদি চিন্তা করেন এটা কিন্তু ঠিক না। মানে তিনি আসলে, কেন বলা হয় যে সরকারি কর্মকর্তারা অবসর গ্রহণের ৩ বছর পর রাজনীতি করতে পারবে, এর উদ্দেশ্য আছে তো। তার একটা সার্কেল থাকে, হ্যাঁ, পরিচিতি থাকে। তার একটা কাজ, সে একটা জায়গায় কাজ করে অনেক বেশি, তাই একদম শেষ মুহূর্তে পদত্যাগটা করার চাইতে তারা ভালো হতো যদি তারা আরো আগে ছেড়ে দিত। কারণ তাদের ইয়াং ব্লাড, তাদের সামনে অনেক জি। সময় আছে, তাদের এখনই দেশের জন্য দেখানোর জন্য। কিন্তু শেষ সময়ে হওয়াতে তারা, আমার কাছে মনে হচ্ছে যেন এই জিনিসটা সবাই হয়তো ভালোভাবে নিবে না। তারপরেও তারা পদত্যাগ করেছে, কারণ অনেকে তো বলছিল যে তারা উপদেষ্টা পদে থেকে, যদিও সেটা সম্ভব ছিল না, ইলেকশন কমিশনও বলেছে যে এটা সম্ভব না। আমি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ জানি না, কিন্তু ভবিষ্যতে যদি তারা ভালো কাজ করে তা দেশের রাজনীতি ভালো জায়গায় অবস্থান করবে, এটাই আমরা আশা করি। জি।